নমস্কার, আমি ডক্টর ভাগ্যশ্রী চৌধুরী। আমি এবার জানুয়ারি 2025 এফসিপিএস পার্ট 1-এ ওরাল অ্যান্ড মেক্সিওফেশিয়াল সার্জারিতে পাশ করেছি। সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই মহান সৃষ্টিকর্তার কাছে। মহান সৃষ্টিকর্তা না চাইলে হয়তো আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না। তারপর যদি এই জার্নিতে সবচেয়ে বেশি অবদান কাউকে আমার জানাতে হয়, সেটা হচ্ছে এডুডেন্টকে। আমি মে মাসে এখানে বৈশাখী জরফরে ভর্তি হয়েছিলাম। সবার জন্য আমার একটি অনুরোধ থাকবে, বৈশাখী ঝড়ফরে অবশ্যই ভর্তি হবেন, কারণ এখানে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। তারপর হচ্ছে আমি মোটামুটি তোড়জোড় করে প্রিপারেশন শুরু করি। জুন থেকে শুরু হয় আমার প্রিপারেশন, এবং প্রথম থেকে আমার টার্গেট ছিল যেন এফসিপিএস পার্ট 1টা আমি একবারই পাস করতে পারি। তো শুরু থেকে এডুডেন্টে আমি রেগুলার ছিলাম, এবং ভাইয়াদের সলভ ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা এক্সাম এবং প্রতিটা কথা খুবই গুরুত্ব সহকারে শুনতাম, এবং প্রতিটা এক্সাম খুবই সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করেছি। ভগবান হয়তো তাই আজকে আমার সাথে সহায় হয়েছে। আরেকটা কথা আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমি একজন ম্যারিড উইমেন। তো আমার মতো যারা সংসার করে হচ্ছে পড়াশোনা করছে এবং প্রস্তুতি নিচ্ছে, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে অনেক ধরনের সমস্যা থাকবে আসলে সংসার থেকে প্রস্তুতি নেওয়ার জন্য। হয়তো আমরা সেরকমভাবে সময় বা সুযোগ পাবো না, মনে হবে যে আমি সবার থেকে অনেক পিছিয়ে যাচ্ছি। আরেকটা কথা যে আমাকে আমার পড়াশোনার পরিবেশটা আমাকে নিজেকেই গুছিয়ে নিতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে কেউ বলবে না যে তুমি পড়ো, আমাকে আমার কাজটা মেনটেন করে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাকে ভাবতে হবে যে না, সংসারের থেকেও পড়াশোনা করা সম্ভব যদি আমি একটু গুছিয়ে নিতে পারি সব কিছু। আরেকটা জিনিস, প্রথমবার এফসিপিএস পার্ট 1 পাশ করা তখনই সম্ভব যদি 6টা মাস প্রত্যেকটা পরীক্ষা এডুডেন্টের সাথে থেকে সিরিয়াসলি দেওয়া যায়। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এডুডেন্টের ইকরাম ভাইয়ার কথা বিশেষ করে না বললেই নয়। আমার অ্যানাটমিতে বিশেষ করে খুব ভয় ছিল। আমি অ্যানাটমি একাডেমিক লাইফ থেকে খুব ভয় পাইতাম, কিন্তু এখানে হেডে ক্লাসগুলো করে আমার কাছে মনে হয়েছে যে বিশ্রাম সিং বইটা পুরোটা আমার আয়ত্তের মধ্যে চলে এসেছে। আরেকটা জিনিস, কাউসন ভাইয়া, ইকরাম ভাইয়া ক্লাসে কাউসন লাইন বাই লাইন এত ভালো সুন্দর করে পড়িয়েছেন, আমি অনেকটা বলতে গেলে কাউসনের প্রেমে পড়ে গেছি, এমন হয়েছে। তো সবার প্রতি আমার এটাই বলার থাকবে যে প্রস্তুতি আসলে একা নেওয়া সম্ভব না। প্রস্তুতি নেওয়ার জন্য একটি উপর থেকে একটা সুপারভিশনের দরকার হয়, এবং কিভাবে আমি সেই রাস্তায় হাঁটতে পারবো এবং আমার পথ চলাটা সহজ হবে সেটার জন্য অবশ্যই একটা গাইডেন্সের দরকার হয়। আর সেই সম্পূর্ণ গাইডেন্স সাপোর্ট আমি পেয়েছি এডুডেন্টের কাছ থেকে। এডুডেন্টের প্রতিটা ক্লাস, তাদের স্টাফদের ব্যবহার এবং প্রত্যেকের মানে এত সুন্দর ওয়েল ডিসিপ্লিন ছিল, আমি বলে বুঝাতে পারবো না। ইকরাম ভাই একটা কথা বলতেন যে আপনারা দেখবেন যে 6-7 মাস পরে এডুডেন্ট থেকে চলে যাবার পর আপনাদের মনে হবে যে এখানে টাকা কমই দিয়ে গেছি। আসলেই তাই। আমার কাছে মনে হয় যে এখানের সবকিছু খুবই সার্থক ছিল আমার জন্য, এবং প্রথমবার পাশ করার জন্য তো এডুডেন্টের ভূমিকা অনস্বীকার্য। সোহেল ভাইয়াকে অত্যন্ত ধন্যবাদ। ভাইয়া প্রায় মাঝে মাঝে এসে আমাদের সবার জন্য খোঁজ খবর নিয়ে গিয়েছেন। আর আমাদের এডুডেন্টে যখন আমরা ভর্তি হই, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপে সোহেল ভাইয়া, তারপর ইকরাম ভাইয়া এবং আমাদের অন্যান্য সব মেন্টরদের সরব উপস্থিতি ছিল। আমরা যখন যে কোনো প্রয়োজনে জিজ্ঞাসা করেছি, তারা আমাদেরকে রাত 10টা 12টা মানে এমন কোনো সময় নেই যে অফিসিয়াল টাইম, যে কোনো সময় আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তো তাদের প্রতি আমাদের অবশ্যই চিরকৃতজ্ঞতা থাকবে। তারা ছিলেন বলেই হয়তো আমরা আজকে এখানে দাঁড়াতে পেরেছি। সবশেষে একটা কথাই বলবো, এভরিওয়ানস লাইফ ইজ এ স্টোরি, নো ওয়ান ওয়ান্টস টু হিয়ার ইট ফ্রম ইউ আনটিল ইউ উইন। সো উইন। বেস্ট অফ লাক এভরিওয়ান।